আলাইকুম। আজকে আমি কিছু মিনি কিচেনের জন্য হান্ডি পাতিল বানাবো। তো কি কি বানাবো তা আমি তোমাদের মাঝে আজকে শেয়ার করব। তো এখানে আমার প্যাকটা একটু নরম গুঁড়োর মতো হয়ে গিয়েছে, আমি এটাকে একটু শক্ত গুঁড়োর মতো করে নিব। তো এভাবে শক্ত করে আমি এখন মাখাচিপা করে ভালোভাবে এটাকে গোল করে তারপর আমি একটা কাপড়ের সাহায্যে আবার ওইটাকে সুন্দরভাবে একটা কাপড় দিয়ে আমি এটাকে বেলে নেব। তো আমার কাছে মস্ত বড় একটা বেলুন আছে, এটা দিয়ে আমি এই বেলুনটার সাহায্যে আমি এখন এটাকে একটু বেলে নিব। তো এই যে দেখো আমার বড় বেলুনটা দিয়ে আমি করতে পারছি না, একটু বেশি বড় হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা কাঁচের বোতল পেয়ে গেছি, দেখতে ঠিক বেলুনের মতোই। তো এটা দিয়ে আমি কান সারিয়ে দিয়েছি। তো এই যে দেখুন কত সুন্দর করে বেলা হয়েছে। তারপর এখানে আমি আরেকটু বেলে নিব। তো বেলে নিয়ে এবার আমি তুলে ফেলবো। তো তুলে নিয়ে দেখি আমার এটা একদমই ছেঁড়া বেলা হয়ে গিয়েছে গাইস। তো দেখো গাইস, তুলতে গিয়ে দেখি এটা আমার মাঝখান দিয়ে ছিঁড়ে গিয়েছে। তো আমি আবারও কাপড় নিয়ে আবারও ভালোভাবে এটাকে ঝাঁকানাকা ভাবে ছেঁকে তারপরে গোল 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 করে তারপরে আমি এটাকে ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে বাইরাইয়া তারপর এটাকে আমি কাপড় দিয়ে ঠিক করে নিব। আবারও আমি একটু বেলে নিব, দেখি আবার হয় কিনা। তো দেখেন গাইস, এবার একটা অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি এটাকে গোল করে কেটে নিব, দেখতেছি খুন্তি দিয়ে হয় কিনা। তারপর দেখি খুন্তি দিয়ে হয় না, একটা কাঁঠা নিয়ে নিলাম, কাঁঠা দিয়ে তারপর আমি এটাকে নিয়ে তারপর এটাকে ছুরির সাহায্যে আমি তুলে নিলাম। তো এই যে দেখেন গাইস, জানি না কিরকম হবে, এটা আদৌ কি হবে কিনা। তারপর এটাকে আমি আরেকটু ছোট করে নিলাম গাইস। আমার তো বড় পাতিলের প্রয়োজন নাই। পাতিল বানাতে গিয়ে দেখি গাইস এটা আমার বাসন হয়ে গিয়েছে গাইস। আমি তো বাসন বানাতে চাইনি, আমি তো বানাতে চেয়েছি কড়াইয়া। তো কি আর করার গাইস, বানাতে চেয়েছি কড়াইয়া, হয়ে গিয়েছে বাসন। তো বাসন দিয়ে তো আমার একটা উপকার আসবে, আমি খেতে পারবো, ভাত খেতে পারবো এটার মধ্যে। মাঝে মাঝে আমার জামাইকেও খাওয়াবো। তোমরা মানো আর না মানো গাইস, আমার বাসনটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। তো গাইস এবার আমি বানাবো আমার জামাইয়ের জন্য 10 কেজি ওয়ালা ভাতের পাতিল। আমার জামাই ভাত খেতে অনেক পছন্দ করে, তাই তার জন্য আমি 10 কেজি ওয়ালা একটা ভাতের পাতিল বানাবো। তো এই যে দেখো গাইস, কত সুন্দর করে তার জন্য আমি ভাতের পাতিল বানাচ্ছি। এটার মধ্যে প্রায় 10 কেজি চাল রান্না করা যাবে। তো গাইস এই যে দেখো কত মায়া করে কত মহব্বত করে তার জন্য আমি ভাতের পাতিলটা বানিয়েছি। তো এটাকে আমি পরে সুন্দরভাবে আরো একটু ডেকোরেশন করে নিব, এখন একটু শুকিয়ে নিব। এই যে হয়ে গিয়েছে আমার ভাতের পাতিল, এখন আমি পাতিলের ঢাকনাটা বানিয়ে নিব। তো পাতিল বানিয়ে ফেলেছি, এখন আমি ঢাকনা বানাবো। ঢাকনাটাও অনেক বড় হবে, কারণ পাতিল যেহেতু 10 কেজি ওলা, হরাটাও তো তেমন হতে হবে, তাই না? তো এখানে আমি হরাটা বানানোর জন্য মাপঝাপ দিয়ে নিচ্ছি। এই যে দেখি আমার হরাটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, ব্যাগের মধ্যে ঢুকে গিয়েছে। তো আমি আর একটু বড় করে নিলাম, আবার একটু মেপে দেখি যে ঠিক আছে কিনা। হ্যাঁ এবার ঠিক আছে, পারফেক্ট হয়েছে। তারপর এখানে আমি ঢাকনাটার উপর একটু ডিজাইন করে দিব, যাতে একটু দেখতে সুন্দর লাগে, কিউট লাগে, কারণ আমার জামাই বলে কথা। এই যে দেখেন কত সুন্দর লাগছে, কিউট হান্ডিটা। তো আমি করেছি বলে কথা, কারণ আমার প্রশংসা কেউ না করলেই চলবে, আমার নিজের প্রশংসা আমি নিজেই করতে পারি। তো গাইস এখানে আমি আরো অনেক কিছু বানিয়েছিলাম, যেগুলোর ভিডিও আমি নেইনি। তো এখানে আমি এটা বড় হান্ডি বানিয়েছিলাম, মানে ভাতের পাতিল। তারপর বানিয়েছি চামচ। তারপরে এখানে আমি ডিমের খাঁচি বানিয়েছি। গাইস তোমরা আমাকে উৎসাহ দিলে আমি আরো ভালো কিছু করতে পারবো আশা করি।